ঐতিহ্যের একটা অংশ। এটা আমাদের আবেগ অনুভূতির একটা জায়গা। বিগত ফ্যাসিস্ট আমলের এই মিলটার জায়গাটা ভাগ বটরা করার জন্য সুকৌশলে মিলটাকে বন্ধ করা হয়েছে। 5ই আগস্টের পরে আমরা যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে, কর্পোরেশনের কথা বলে আমরা মিল চালু করার একটা ব্যবস্থা করেছি এবং তখন শর্ত ছিল মিল চালু করার জন্য ন্যূনতম 70,000 মেট্রিক টন আর উৎপন্ন করতে হবে। কিন্তু আমরা 70,000 মেট্রিক টন প্রথম বর্ষে আমরা পারিনি। প্রথম বর্ষে আমরা 2,000 একর জমিতে আমরা সনাতনী পদ্ধতিতে 40,000 মেট্রিক টন আমরা আখ উৎপন্ন করার আমরা ব্যবস্থা করেছি। ইদানিং আমরা কিছু জমিতে আমরা উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং সেখানে আমরা উন্নত জাতের বীজ রোপণ করেছি। আপনারা জানেন যে উন্নত জাতের বীজ 1 একর জমিতে 60 টন আখ হতে পারে। সেই অর্থে আমরা যদি 2,000 একর জমিতে আমরা এই উন্নত জাতের বীজ করি তাহলে 1,20,000 মেট্রিক টন আখ এবং সেটা আমাদের মিল চালু করার যে শর্ত সেটা সম্পূর্ণরূপে পূরণ। এই যখন অবস্থা আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে আমাদের এই এলাকার এমপি আমির হামজা সাহেব হঠাৎ করে উনি সেই স্বৈরাচারের সুর মিলিয়ে উনি বললেন এই মিলের 750 একর জমি উনি ভাগ বাটোয়ারা করবেন, উনি বিদেশিদের হাতে তুলে দেবেন। এই কথা শোনার পরে আমরা এই কুষ্টিয়া এলাকার মানুষ, বিশেষ করে এই আখ চাষি এবং অত্র এলাকার যারা মানুষ আছে তারা ক্ষোভে ফেটে পড়েছে এবং কোনোভাবেই এই জমি ভাগ বাটোয়ারা করা যাবে না। এই মিল চালু করতে হবে। যেখানে মিল চালু করার খুবই কাছাকাছি আমরা, আমাদের যে টার্গেট সেই টার্গেটের খুবই কাছাকাছি। আমাদের এখন 40,000 মেট্রিক টন আমরা হচ্ছে, আর 30,000 মেট্রিক টন যদি আমরা করতে পারি এটা খুব সহজেই করা যাবে। আমরা যেহেতু উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং আমরা আশা করি সামনের সিজনে এটা শর্ত পূরণ হবে। ঠিক সেই মুহূর্তে কেন এমপি এই কথা বললো সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় উনি স্বৈরাচারীর সেই আওয়ামী সরকারের সাথে, সেই ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে উনি এই জায়গাটা ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করার চেষ্টা করছেন এবং যারই ফলশ্রুতিতে উনি মহান সংসদে এরকম একটা কথা বলছেন। এই কথা আমরা কোনোভাবেই আমরা মানতে পারছি না। আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা অত্র এলাকার মানুষ এটা কোনোভাবেই মেনে নেব না। এবার আজকে আপনি দেখেছেন এখানে বিভিন্ন বক্তারা কথা বলেছে, এই এলাকার মানুষের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই মিল কেউ ভাগ বাটোয়ারা করে খেতে পারবে। তার পরবর্তীতে আমি 24 বছর যখন আমার বয়স, তখন থেকে আপনার মিল বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আখ লাগাইতাম এবং আখ লাগানো এবং মাঠে আখের যে উৎপাদন, এই উৎপাদন আমরা খুব আনন্দিত। সুগার মিলে আসতাম, বিক্রি করতাম। তো আরো এই মিলটা তো একটা মেলার মতো ছিল, কিন্তু সেটা কিন্তু এখন আর মেলার মতো নাই, বন্ধ হয়ে এটা মানুষের উন্নয়নের পথটাই শুধু বন্ধ হয় নাই। এবং আমি মনে করি যে সাবেক যে দল আওয়ামী লীগ এই মিল বন্ধ করে মানুষের ভাগ্য পরিবর্তন নষ্ট করছেন এবং বর্তমানে আমাদের কোনো রাজনৈতিক দলের বিএনপি জামাত বুঝি না, আমাদের এমপি মহোদয় যিনি হয়েছেন ওনার উদ্দেশ্য আছে এই মিলকে চালু করা, এই মিলের জমি লিজ দিয়ে খাওয়ার জন্য না। কারণ এই জন্যই আমাদের দেশের জনগণ আমরা তাকে এমপি বানাইছি দেশের উন্নয়নের জন্য। সেই উন্নয়নকে ওনারা অব্যাহত না রেখে ওনারা উন্নয়নকে বঞ্চিত করে জমি লিজ দিয়ে এই মিলকে নশাতল দিয়ে, আমি মনে করি এটা তার ভুল তত্ত্ব। কারণ এই জন্য এই আমরা এমপি বানাইছি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছি, সেটা হচ্ছে যে এমপি হিসাবে উনি যাদের সংসদে আমাদের মিল চালু করার কথা বলবে, কিন্তু উনি যে নিরসভাবে যে মিল লিজ দেওয়ার কথা বলছে এদেরকে আমাদেরকে মনে অনেক আঘাত দিছে এবং আমরা মনে করি এর পরিণতি তার খুব একটা ভালো হবে না। আগামীতে আমরা বিএনপি সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি এই কথাতে পরিতৃপ্ত করে আগামীতে যাতে আপনার মাধ্যমে আমাদের মিল চালু করে এই দেশের শ্রমিক, চাষি, জনগণ সবার উদ্দেশ্যে বলছি যাতে আপনার মঙ্গল কামনা করি এবং এই মিল চালু করলে আপনার রাজনৈতিক 100 এলাকার উন্নয়ন আপনার বয়ে আনবে এবং রাজনীতির উন্নয়ন হবে, এটাই আশা করি। আসলে আপনারা অবগত মিডিয়ার মাধ্যমে গত 26শে এপ্রিল কুষ্টিয়ার সদর 3 আসনের এমপি জনাব আমির হামজা তিনি সংসদে বলেছেন যে কুষ্টিয়াতে যে জমিগুলো পড়ে আছে, যেমন সুগার মিল হরিপুরে নাকি 150 বিঘা, মইনি মিল, এই মর্মে যেহেতু কুষ্টিয়া সুগার মিলের কথা বলছে, আমরা আমার এখানে যারা চাষি ঘরের ছেলে আছি আপনারা জানেন এই সুগার মিলের কারণে আমাদের এখানে অনেক পরিবার সব পরিবার কর্ম করে খেয়েছে, আমাদের বেকারত্ব দূর হয়েছে। সেই প্রতিষ্ঠানটা ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে গেছে, কিন্তু এই আমির হামজা সাহেব বলছে বেসরকারি প্রতিষ্ঠানকে এটা লিজ দেওয়ার জন্য, কিন্তু যেই প্রতিষ্ঠানকে চালু করার জন্য আমরা শ্রমিক, আমরা কৃষকের ছেলে কাজ করে যাচ্ছি, সেই মিলকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার
কথা বলছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা চাই এই কুষ্টিয়া সুগার মিলটা পুনরায় চালু করা হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার তারেক রহমান, তাদের কাছে আমাদের তৃণমূলের দাবি থাকবে সে যেন দ্রুত এই সুগার মিলকে পুনরায় চালু করে এলাকার বেকারত্ব দূর করে এবং এলাকার মধ্যে সেই যারা আছে তাদেরকে আবার কর্মের মাধ্যমে বেগবান করার সুযোগ করে দেয়। আপনারা জানেন যে সুগার মিল আমাদের এই মুহূর্তে 20 মেট্রিক টন আখ আমরা রোপণ করি। আমাদের এই সুগার মিল চালু করতে লাগবে 70 মেট্রিক টন আখ। আমাদের সুগার মিলে যতগুলো জায়গা আছে এখানে আমাদের সম্ভব, যদি আমরা আখ রোপণ সঠিকভাবে করি, বীজ যদি সঠিকভাবে পাই, তাহলে এই সুগার মিল অচিরে চালু করা সম্ভব। ঠিক, এই সুগার মিল দর্শনের পরে এই সুগার মিলের স্থান, এই সুগার মিলে যতটুকু এরিয়া আছে, যতগুলো জায়গা আছে, তাতে আমাদের 70 মেট্রিক টন চাউল আখ রোপণ করা সম্ভব। এবং আমরা অচিরেই দাবি করি, এই আমির আমদার বক্তব্যকে প্রত্যাখ্যান করি এবং সরকারকে বলি আমাদের সুগার মিল বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান শিপন। আমি কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ঐক্যরোপণ পরিষদ কমিটির সেক্রেটারি, সদস্য সচিব, এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া পৌর 17 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান শিপন। তারপরে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কিছু ভাইরা এই নির্বাচন কর্মরত ছিলেন, তাদেরকে বন্ধ ঘোষণা করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তাদের বাদ দেওয়াকে এই নির্বাচন চালু করা এবং বৃক্ষরোপণ করার মাধ্যম দিয়ে আসছে। এটি আমি হামদার বক্তব্য মহান সংসদে রয়েছে, তারই পরিবারে আসছে আমাদের এই মানববন্ধন। আজকে এই মানববন্ধনে আমাদের সঙ্গে একটা ঘোষণা করেছেন প্রধান অতিথি হিসাবে জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সরকার। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। উনি আমাদের এই কমিটির প্রধান উপদেষ্টা, বিগত 3 মাস সঙ্গে এই প্রধান থাকবে। আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, মিটিং করেছি, এই মিটকে দাবি নিয়ে আমার নতুন করে মিল চালু করার জন্য। অথচ আমাদের এই সমাপ্তি আসনের এমপি আমি হামদা মহান সংসদে বাড়ি করেছেন। উনি মানুষের জন্য এমপি হচ্ছেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমে অন্য সংসদে নিয়ে বলেন মানুষকে কিভাবে মাধ্যমে তাদের এলাকায় আজকে এই বন্ধ করার জন্য এই বিয়ের যাদের ছবি আছে সেই জমিতে না দিয়ে সেটা হাতে তুলে দিয়ে এই মিলকে আবার নতুন করে অবৈধ ঘটনা করে এই মিলের সংখ্যা বৃদ্ধি করে ঘটনাটার জন্য তুমি যে বক্তব্য আছে সেই বক্তব্যে আমরা ধিক্কার জানাই, সেই বক্তব্যে আমরা ঘৃণিত করে রাখি। এবং আমি আমার ভাষায় ইক্ষুরের যত চাষি ভাইরা এখানে আছেন সবাই অনুরোধ করে এই মিলের সঙ্গে আমাদের পুনর্পরিচিত আমাদের বাপ মা এবং আমার বাবা না ভাই বোন তাদের স্মৃতি করে আছে, তাদের রক্ত করে আছে। এই মিল থেকে আমরা এখানে পাশে নিয়ে আসি, শিক্ষা ভক্তি নিয়ে আসি, এসেছি মনে করেছি আমরা নিয়ে এসেছি, আমরা তুলে করে আমরা চিনি খেয়েছি, আমরা গাছের সঙ্গে হাঁটাতে পারছি। তারপরে আমাদের জানান দেওয়া গেছে যে এটা আমাদের মাতৃভূমি পরিবারের শ্রীমান এই শ্রীমান আমাদের কুষ্টিয়ার আমাদের ঐতিহ্য রক্ষা করে, পরিচিতি রক্ষা করেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের সঙ্গে। আমরা কিন্তু আমি হতে বলতে চাই আপনার ভুল জায়গা থেকে সরে এসে ক্ষমা চেয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে আপনারা নতুন করে এই মিল কিভাবে চালু করা যায়। আমাদের ছোট্ট বড় ভাই, আমাদের প্রিয় নেতা, আমাদের পরিবার অংশ ইন্ডিয়া জাতীয় সরকারকে সঙ্গে নিয়ে আপনার এই চালু করে লক্ষ্যে একত্রিত ভাষাকে কাজ করেন। আমরা আপনাদের সাথে বুঝতে পারবেন কত ভাবে কত সময় আমরা স্বীকার করে নেব। আপনি মিল বিক্রি করেন তোর সঙ্গে তুলে দাবি নিয়ে আসলে আপনি আমরা থাকতে লাগবেন। আমাদের সঙ্গে না থাকেন, তাদের সঙ্গে থাকে, তাই আপনার সঙ্গে আমাদের করতে হবে। আমরা
যে কমিটি, বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন স্নেহভাজন বিএনপি নেতা মাজেদ। আজকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে বিশ্লেষণ করে কুষ্টিয়া সদর আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং 26শে এপ্রিল জাতীয় সংসদে মিলের জমি লিজ দেওয়ার ব্যাপারে উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের আমরা কুষ্টিয়া চিনিকল সহ কুষ্টিয়ার সমগ্র মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমি মনে করি আমির হামজা সাহেব, আপনি এমপি হয়েছেন আপনার এলাকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আপনি যে বক্তব্য রেখেছেন জাতির কাছে আপনি ক্ষমা চাবেন, তা না হলে আপনার ভবিষ্যৎ আরো অন্ধকার দিকে ডুবে যাবে। সাথে বন্ধুগণ জানেন, বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হয়েছে, বিরোধী দল আছে জামাত, আমাদেরকে চোর বলে ওনারা। যে বিএনপির লোকজন চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, মানুষ মারে, জামাতের এমপি এই জমি লিজ দেওয়ার জন্য উনি কোন কোম্পানির কাছে কত টাকা উপঢৌকন চেয়েছেন, এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন। তাই আমি মনে করি উনি এমপি নন, উনি মিলাদ দিয়ে খাওয়ালো, উনি মিলাদ দিয়ে খাওয়াতো 1 ঘন্টার ওয়াজে 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে করি। এই ওয়াজের অনেক অংশ তার গ্যাপ করে যাচ্ছে। ওই জন্য কোথায় সরকারি জমি আছে, কোথায় খানাখন্দ আছে, সেগুলো তিনি খুঁজে বেড়াচ্ছেন। আমি মনে করি আপনারা বিএনপির লোকজনকে যেভাবে বলেন ওনারা খারাপ, চোর, আপনি তো চোরের সহযোগী, তা না হলে আপনি আলোচনা নাই, কোনো কিছু নাই, আপনি এই জমি লিজ দেওয়ার জন্য আপনি জাতীয় সংসদে যে কথা বলেন, আপনার ন্যূনতম যদি সেন্স জ্ঞান থাকতো তাহলে আপনি বলতেন না। তাই আমি আমাদের শিল্প কলকারখানার যারা বিদ্যালয় আছেন তারা পর্যন্ত পৌঁছায়, সেজন্য যতটুকু সম্ভব আপনারা একটু লাইনটা একটু বাড়া চাপান, সময় ধন্যবাদ, একটু বাড়া চাপান না, সময় একটু বাড়া চাপান না। এই পাশটা একদম ক্লিয়ার করে ফেলে সিগন্যাল টিভি চালানো যাবে। এই পাশটা একদম ক্লিয়ার হয়ে গেল, এই পাশটা সবাই একদম একদম প্লিজ সাইন ভাই বাচ্চাও এই পাশটা আপনারা যারা শুনবেন একবারে সবাই ক্লিয়ার হয়, মানে এই পাশটা ক্লিয়ার থাকে। শুনো এই পাশে, এই তুমি সবাই এই পাশে দাও, এই পাশে শুনলো এই জায়গাটা ওই পর্যন্ত কাট করে দেবেন, ওই পর্যন্ত আপনারা ওই পাশে করবেন দরকার হলে। তবে বেড়ার পিছনে যান, এই জায়গাটা ক্লিয়ার করি, বেড়াতে যাতে সুন্দর আছে। সবাই একটু সংগ্রামী নেতৃবৃন্দ, অল্পক্ষণের মধ্যেই আমাদের মানববন্ধন কর্মসূচি শুরু হবে। সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আজকের এই মানববন্ধন কর্মসূচি গত 26শে এপ্রিল জাতীয় সংসদে এমপি আমির হামজা কুষ্টিয়া সুগার মিলের জমি বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ প্রদান করার বক্তব্যের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আয়োজনে কুষ্টিয়া সুগার মিল চালু করার বৃক্ষরোপণ পরিষদ
ভিক্ষুরোপণা পরিষদের নেতৃবৃন্দ এবং সুগার মিলের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা একটু বাম সাইডে একটু চেপে চেপে গেলে ইয়েটা ভালো দেখা যাবে। একটু দিন সময় আবার চারির দিকে যাবেন, মেরিন যাবে হয় একটু সবাই একটু যাবেন বাম দিকে, বাম সাইডে। আমরা আবার একটু ফেলে যাবেন, একটু বাম দিকে, একটু সবাই একটু ফেলেন বাম দিকে, সেই নিশ্চয় করবেন বাম দিকে একটু ফেলা দিয়ে আমরা লাইন চাপাই। বাম দিকে একটু ফেলা না, আর সবাই একটু সবাই একটু বাম দিকে যাবেন, প্রত্যেকে নিজের হাতে বাম দিকে যাবেন, প্রত্যেকে নিজের হাতে বাম দিকে যাবেন। 2026 আজকের এই জাতীয় শ্রমিক দিবসের দিনে কুষ্টিয়া সিটি কলেজ চালু করার লক্ষ্যে আজকের অত্র এলাকার সংগ্রাম কমিটির মিল চালু করার সংগ্রাম কমিটির আহ্বায়ক আপনাদের সুপরিচিত অত্র এলাকার বিএনপি নেতা মাজেদ ভাই, সেই সাথে সাথে 17 নম্বর ওয়ার্ড সহ 21 নম্বর ওয়ার্ড সহ অত্র এলাকার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, অত্র এলাকার সাধারণ মানুষ, সাধারণ কৃষক, যারা এই মিলকে কেন্দ্র করে এই মিলকে কেন্দ্র করে রুজি আয়ের স্থান, অত্র এলাকার সাধারণ মানুষ, সাংবাদিক ভাইরা, যদি প্রশাসনের কোন লোক থেকে থাকেন, ডিএসবি এনএসবি, সবাইকে আমার কুষ্টিয়া সিটি কলেজের সাবেক একজন কর্মচারী হিসাবে এবং অবসরপ্রাপ্ত একজন কর্মচারী হিসাবে সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। অতীব দুঃখের সাথে জানাতে চাই, আজকের 1 মে দিবসে আমাদের কুষ্টিয়া 3 আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি বাংলাদেশের জাতি এবং দেশের নীতি নির্ধারক, যেখানে কথা বলবেন সেই জায়গায় কুষ্টিয়া সিটি কলেজ একই বন্ধ ঘোষণা করছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার বন্ধ ঘোষণা করেন। এই মিল চালু করার জন্য সংগ্রাম কমিটি মাজেদ ভাইয়ের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় বহুবার মিটিং হয়েছে। তাই আমরা এই চালু করার লক্ষ্যে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, তারই ফলশ্রুতিতে উনি জাতীয় মহান সংসদে বলেছেন, এই সিটি কলেজ বন্ধ যেহেতু আছে, অত্র এলাকার জমি জায়গা অন্যভাবে লিজ দিয়ে একটা ব্যবস্থা করা যায়। এই বক্তব্যের আলোকে আমি মনে করি আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে, এই সিটি কলেজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সংসদে আমাদের মহান নেতা এমপি সাহেব উনি বক্তব্য রয়েছে মিল বিক্রি করার জন্য এবং লিজ দেওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধন করছি। আমরা জীবিত থাকা অবস্থায় এই মিল থেকে একটি পাঁচ যাবে না, 1 শতক জমি কেউ কিনতে পারবে না। রক্তের বিনিময় হলে আমরা এই মিলকে আবার চালু করার জন্য আন্দোলন সংগ্রাম চালাবো। এই জন্য আমাদের আজকের মূলত উদ্দেশ্য এবং আজকের এই মানববন্ধন। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বাম সাইড দিয়ে একে অপরের গাছে কাঁধ লাগায় যতদূর যাওয়া যায় সবাই দাঁড়ায় যান। এতে সবাই যার যার দায়িত্বে চলবে না, চলবে না, চলবে না, চলবে না।
অবস্থান, যেখানে 40,000 আখ চাষি আখ উৎপাদন করে। শুধু আমরা ইনকাম করে খাই নাই, ফুলের বাগানও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছিলেন। আমরা আশা করি যে কোনো নেতাই বানায় না কেন, এমপি মহোদয় বানায় না কেন, সেই এমপি আমাদের উন্নয়নের দুয়ার বানাই দিবে, এটাই আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আমরা এখন দেখছি সেই উন্নয়ন তো দূরে থাক, এটা যেন আরো বেউন্নয়ন করার জন্য পরিকল্পনা করে তাদের নিজের ফায়দা লুটা যায়, সেই কল্পনা জন্য আমরা ঘৃণা জানাই। কারণ এই জন্যই আমাদের এমপি মহোদয় যে দলের হোক না কেন, উনি চেষ্টা করলে যাতে এই জনগণ এবং এই মিল যাতে উন্নয়ন হয় এবং মিল যাতে চালু হয়, এই দিকে তার বক্তব্য এবং কথাবার্তায় জনগণের পক্ষে থাকা উচিত। কিন্তু আমরা মনে করি এই এলাকার মিলের যত সম্পদ আছে, যদি আমরা লিজ দিই, আমাদের মিল জীবনে আর চালু হবে না। তো আশা করি আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা এই মিলকে চালু করা এবং এই মিল যাতে লিজ দিতে না পারেন, এই কর্মসূচিতে আগামী দিনে যাতে সুফল বয়ে আনে এবং আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করবো, আমরা চাষিরা